সেনাবাহিনী আশিক স্যার যে একটা দৌর্যের পরিচয় দিয়েছেন, উনি মানুষকে সেনাবাহিনীর প্রতি আরও ভালোবাসা বাড়িয়ে দিয়েছেন। মহিলা এই মেয়েটা যে একটা ব্যবহার করেছে আশিক স্যারের সঙ্গে, এত বড় একজন ক্যাপ্টেন সেনাবাহিনীর, ওনার সঙ্গে যে বেয়াদবি করলো, আসলে মেয়ের বেয়াদবিটা আসলে এই জায়গায় করা ঠিক হয়নি। যদিও কোটা আন্দোলনের সময় এই মেয়েটি ছাত্রদের জন্য অনেক জায়গায় অনেক কথা বলছে, ছাত্রদের পাশে ছিল, কিন্তু এই সেনাবাহিনীর ক্যাপ্টেন আশিক স্যারের সঙ্গে এই মেয়ের বেয়াদবি করায় আসলে অতীতের সব কিছু ভুল মনে হইতেছে যে মেয়েটা ভাইরাল হওয়ার জন্য এই জায়গায় দান্দা করতেছে। ছাত্র আন্দোলনে যোগ দেওয়া এই মেয়েটার একটা ভাইরাল হওয়ার দান্দা। আর না হয় ছাত্র আন্দোলনে যখন ছাত্ররা আন্দোলন করেছিল, বাংলাদেশের একমাত্র একটা বাহিনী, একটা দল ছাত্রদেরকে সাহস দিয়েছিল, ছাত্রদের ফাঁসে ছিল, সেই বাহিনী হলো সেনাবাহিনী। ছাত্রদের সঙ্গে তারা সাহস দিয়ে ছাত্রদেরকে সেই আন্দোলনে সফল হওয়ার একটা পথ দেখিয়ে দিয়েছে, এবং তারাই বাংলাদেশের মধ্যে মানুষের ফাঁসে দুঃখের সময় দাঁড়িয়ে আছে। মানুষকে বিভিন্ন রক্তপাত থেকে, খুনাখুনি থেকে তারাই একমাত্র হেফাজতে নিয়ে এসেছে। এমন একটি দল বাংলাদেশ সেনাবাহিনী, এই সেনাবাহিনীর সঙ্গে এই দান্দাল মহিলা, দান্দাল মেয়ের এত বড় বেয়াদবিটা সহ্য করা যায় না। এই মেয়ে কত বড় গলায় সেনাবাহিনীর ক্যাপ্টেন আশিক স্যারের সঙ্গে কথা বলছে, শুধু তাই নয়, ওনার সাথে বেয়াদবির মতন বেয়াদবির আচরণ করেছে। এটা আসলে বাংলাদেশের মানুষ সহ্য করতে পারে নাই। সেনাবাহিনীর ক্যাপ্টেন আশিক স্যারের সেই দৌর্যের পরিচয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একবারে ছোটো থেকে বড় পর্যন্ত সবার প্রতি মানুষের আন্তরিকতা, মানুষের ভালোবাসা আরও বহুগুণ বেড়ে গিয়েছে। এই মেয়ে কত বড় একটা খারাপ, কত বড় একটা নষ্ট, যারা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় আছেন তারা অবশ্যই জানেন। যে সমস্ত ছবি, যে সমস্ত পিকচার এই মেয়ের ভাইরাল হইতেছে, মনে হয় না যে ওই মেয়েটা ভদ্র ফ্যামিলির একটা মেয়ে, ভদ্র পরিবারের একটা মেয়ে, মনে হয় না। এই মেয়েটা নেশা করে, বিভিন্ন জিনিস খেয়ে নেশা করে। আমার মনে হয় ক্যাপ্টেন আশিক স্যারের সঙ্গে কথা বলার আগে ওই মেয়েটা নেশা করেছে, নেশা করে এই জায়গায় এসে নেশাগ্রস্ত অবস্থায় কথা বলছে। কারণ নেশাগ্রস্ত অবস্থায় যদি কথা না বলে, তাহলে এইভাবে কথা বলার মতো কোনো কিতা নয়। কারণ যেইভাবে কথা বলছে, অবশ্যই এই মেয়েটা যেহেতু নেশার সঙ্গে জড়িত, ওই মেয়েটা নেশা অবস্থায় স্যারের সঙ্গে কথা বলছে, এই জন্য তার কথাবার্তা ঠিক রাখতে পারেনি। তাই এই মেয়েরও বিচার হওয়া দরকার। কেন বাংলাদেশ এত সুন্দর একটা শান্তি বাহিনী, সেনাবাহিনী, তাদের সঙ্গে বেয়াদবি করলো, এই মেয়েরও বিচার হওয়া দরকার, যাতে সামনে কোনো দিন ভবিষ্যতে আর কোনো সম্মানিত মানুষের সঙ্গে বেয়াদবি না করে।